প্রিয় ঢাকাবাসী সকলকে এক নদীর শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে 1 বছর পূর্ণ হলো জুলাই অভ্যুত্থানের এবং তার মাধ্যমে যে ফ্যাসিবাদের যে বিলোপ হলো সেটাকে আমরা কিভাবে মনে করব কিংবা এই শহর কিভাবে এইটাকে ধারণ করবে, সেজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি। নাম্বার 1 কর্মসূচি যেটা আপনারা অলরেডি চোখে দেখছেন সেটা হচ্ছে ঢাকার যে মেট্রো পিলারগুলো আছে সেখানে ফ্যাসিবাদ কিভাবে গ্রো করেছে বিগত 17 বছরে সেটা একটা টাইমলাইন ভিত্তিক বিভিন্ন ইভেন্ট, পলিটিক্যাল ইভেন্ট কিন্তু আমরা গ্রাফিটির মাধ্যমে তুলে নিয়েছি। এরপরের যে কাজটি হয়েছে সেটা হচ্ছে যে 36টি দিনে যে একটি বড় আন্দোলন হলো এবং সাকসেসফুল যে আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদের বিলোপ হলো, সেই 36 জুলাইয়ের যে ক্যালেন্ডার ধরে যে আন্দোলনগুলো সেটা আমরা আসলে এই গ্রাফিটিগুলো পিলারের মধ্যে আমরা আঁকছি। তো এর মাধ্যমে আমরা দুটো জিনিস এই নগরবাসীকে দিতে চাই। একটি হচ্ছে যে খুবই রুচিশীল এবং ইতিহাস নির্ভর একটি গ্রাফিটি একটা শহরের মধ্যে একে শহরের সকল স্তরের মানুষজনদেরকে নতুন করে এটাকে মনে করিয়ে দাও এবং এই চেতনাটা কি আমরা যেন ধারণ করতে পারি, মনে রাখতে পারি, সেটা আমরা করছি। এছাড়াও আমাদের পুরো ঢাকা শহরে বিভিন্ন স্পটে এবং সারা যেসব 844 জন যারা শহীদ হয়েছেন সেই শহীদি স্পটগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা জুলাই স্ট্যাম্প করছি। ওখানে আমরা একটি ছোট মনুমেন্ট করে শহীদদের নামগুলো আমরা লিপিবদ্ধ করছি, করে আমরা স্ট্যাম্পগুলো দিব। সেটা শুরু হয়েছে, আমরা আশা করি অগাস্টের মধ্যে এটা সম্পূর্ণ ঢাকা শহরে যেখানে যেখানে আন্দোলন সংগ্রাম হয়েছে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রেখে আমরা এই স্ট্যাম্পগুলো আমরা প্রতিস্থাপন করতে পারবো। এছাড়াও আপনারা উত্তরাতে মুগ্ধ মঞ্চ আমরা করছি, আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা এটা উদ্বোধন করব। এটি উত্তরাতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা মুগ্ধ মঞ্চটি এসে দেখে যাবেন। জুলাইতে সবচেয়ে বড় যেই অবদান রেখেছে সেটা হচ্ছে যে মায়েরা এবং নারীরা। আসলে ওদিন রাতে যদি রোকেয়া হল না ভেঙে নারীরা না বের হতেন এবং প্রতিটি বাচ্চাকে আগলে রাখার জন্য মায়েরা যদি ঘর থেকে না বের হতেন তাহলে এই জুলাই হতো না, এটা স্বতঃস্ফূর্ত জুলাইয়ের যে সাকসেস সেটা কখনোই আসতো না। তো সেজন্য নারীদেরকে কেন্দ্র করে নারীদের জন্য একটি জুলাই চত্বর আমরা করছি উত্তরাতে। আপনারা সেটাও অগাস্টে আপনারা আসবেন, আপনারা সেটা দেখে যাবেন। আমরা আশা করব এটি একটি উইমেন স্পেস তৈরি হবে। এই শহরের মধ্যে নারীদের জন্য ডেডিকেটেড কোনো স্পেস নাই। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকগুলো নারীদের স্পেস আমরা তৈরি করছি। এর মধ্যে একটি হচ্ছে জুলাই নারীদেরকে কেন্দ্র করে উত্তরাতে যে জুলাই স্পেস আমরা তৈরি করেছি। মিরপুর মাজার এবং অন্যান্য মাজারগুলোকে কেন্দ্র করে আমরা কালচারাল সেন্টার তৈরি করছি যেখানের মধ্যে আলোচনা হবে গাছের নিচে। এখনও এইসব মাজারে বড় বড় বট গাছ আছে, সুতরাং গাছের নিচেও যে সামাজিক কাজ মানে জমায়েতগুলো করা যায় এবং মানুষ তার আত্মার মুক্তি থেকে শুরু করে সামাজিক বিষয়গুলো নিয়েও যেন কথা বলতে পারে, তার সঙ্গীত চর্চা করতে পারে, তার স্পিরিচুয়াল চর্চা করতে পারে, এরকম এক ধরনের প্লুরালিস্টিক সোসাইটি তৈরি করার স্পেসগুলো কিন্তু আমরা তৈরি করছি। মাজারেও কেন্দ্রিক কিছু তৈরি করছি, মাজারের বাইরেও পাবলিক স্পেস আমরা তৈরি করছি। বনানীতে আমরা নারীদের জন্য আলাদা ডেডিকেটেড ওপেন স্পেস তৈরি করছি। পুরো ঢাকা শহরের বিভিন্ন ওপেন স্পেসে আমরা নার্সারিগুলো দিব, যে নার্সারিগুলোর ওনারশিপ শুধু হবেন এবং ম্যানেজমেন্ট করবেন নারীরা। তো সুতরাং এক ধরনের জেন্ডার সেন্ট্রিক ওপেন স্পেস আমরা তৈরি করতে চেষ্টা করছি, যেটার সাথে আমরা জুলাইয়ের নারীদের যে ওপেন স্পেস যেই মনুমেন্ট সেটাও আমরা মাথায় রেখেছি। এছাড়া 3টি আলাদা আলাদা মুক্তি মিনার হচ্ছে, একটি আগারগাঁয়ে মোহাম্মদপুরকে কেন্দ্র করে এটা আমরা করেছি, একটি মিরপুরে আর একটি বাড্ডাতে হবে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির সবচেয়ে বড় অবদান যে রাস্তায় হয়েছে প্রগতির সরণি, সেখানে এটা আমরা করব। এছাড়া গণমিনার হবে ঢাকাতে, মুক্তি যে স্কাল্পচার আছে সেটা হবে এবং পুরো মেট্রো স্টেশনের নিচে আগামী 3-4 মাস ব্যাপী ফটো প্রদর্শনী, পোস্টার প্রদর্শনী এবং আরও অন্যান্য অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সমগ্র বছর জুড়েই আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যেই আমাদের যে এক্সপেরিয়েন্স সেটাকে আমরা আবার তুলে নিয়ে আসবো। কারণ এবং এটা যেন নির্দিষ্ট কোনো দলের না হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জুলাই কোনো নির্দিষ্ট দলের না, তো সুতরাং এটা যেন পুরো বাংলাদেশের সবার হয় এবং সবাই যেন এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং ওন করে। যেভাবে 5 তারিখে সবাই নেমে এসেছিল, তার আগে নেমে এসেছিল, আমরা সেইভাবেই আসলে আলোকিত করেই সেটাকে মাথায় রেখে আমরা এই পুরো জুলাই এবং অগাস্ট আমরা এটা উদযাপন করব। এটা সারা বছর ব্যাপী চলবে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের সহায়তা এবং আপনাদের পার্টিসিপেশন আমরা কাম্য করি। ধন্যবাদ সকলকে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।